মহাখালীর সাততলা বস্তিতে যেই আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি এখন নিয়ন্ত্রণে, যেহেতু ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে 3টা বেজে 18 মিনিটে সেটি নিয়ন্ত্রণে আসে এবং আগুন লাগার খবর আসলে তারা পেয়েছে 2টা 37 মিনিটে এবং তারা 3টার মধ্যে এখানে উপস্থিত হয় এবং তাদের যে 5টি ইউনিট কাজ করে সেই 5টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবং এখন যেটি আসলে দেখতে পাচ্ছেন যে যেই ঘরগুলো ছিল সাততলা বস্তির, সেই ঘরগুলোর মধ্যে প্রায় 120 থেকে 30টির মতো পুড়ে গেছে বলে জানাচ্ছেন আমাদেরকে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা, এবং বলছেন যে শুধু পুড়ে গেছে এই ঘরগুলো না, আশেপাশে আরও যে ঘরগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 200-র মতো ঘর আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। এবং তারা আসলে যেটি বলছিলেন এই যে অগ্নিকাণ্ডের আসলে মূল কারণ কি সেটি কিন্তু এখনও তারা নিশ্চিত হতে পারেনি এবং ফায়ার সার্ভিসও কিন্তু এখনও আসলে যে কারণ সেটি কিন্তু বলতে পারেনি। এবং আমরা এখনও দেখছি ফায়ার সার্ভিসের যে ইউনিট তারা এখনও ফায়ার ফাইটাররা কাজ করছেন এবং তারা পানি ছিটাচ্ছেন এবং যেই ভিতর উদ্ধার কার্যক্রম কেউ আটকা আছে কিনা কিংবা কেউ কোথায় আছে কিনা সেটি আসলে তারা চেক করছেন। এবং যেই আশেপাশের উৎসুক জনতা তাদের ভিড়ও আমরা আসলে দেখতে পাচ্ছি, যেহেতু আসলে সাততলা বস্তি মানুষ গাদাগাদি করেই বসবাস করে, সেক্ষেত্রে এখানকার যে অবস্থা কিংবা সড়কগুলোর অবস্থা খুব বেশি সরু হওয়ার কারণেই কিন্তু এখানকার যেই ফায়ার ফাইটারদের যে গাড়ি সেটি আসলে ঢুকতে কিছুটা বেগ পেতে হয় বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখন যেটি আসলে দেখা যাচ্ছে যে এখানকার যাদের ঘর আসলে পড়ে গেছে তারা সেটি খুঁজে বেড়ানোর চেষ্টা করছে এবং তারা সেটি আসলে খুঁজছেন এবং তাদের যেই মালামাল সেই মালামালগুলো তারা উদ্ধারের চেষ্টা করছে যেটুকু সম্ভব সেটুকু আসলে শেষ করে। এবং তারা আসলে যেটি বলছেন যে কারো কারো একদম নিঃশেষ হয়ে গিয়েছেন, সারা জীবনের যেই সম্বল ছিল সেই সম্বল ঘরটুকু ছিল বা যেই অর্জন দিয়ে ঘর তৈরি করেছিলেন কিংবা যে সম্বলগুলো ঘরে ছিল সেগুলো পুড়ে গিয়েছে এবং তারা এখন নিঃস্ব হয়ে গেছেন বলে বারবার অভিযোগ করছিলেন এবং তারা তাদের যেই বিভিন্ন কথা সেটি বলছিলেন। এবং আমরা আসলে যেটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে, আগুন নিয়ন্ত্রণে আসতেও এখনো উদ্ধার কাজ চলছে। এবং সেই সঙ্গে আমরা আসলে যেটি বলছিলাম যে প্রায় 120 থেকে 30টির মতো ঘর এখানে পুরোপুরি পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 200-র মতো। এবং যেটি আসলে বলছিলাম যে শুধু আগুনে পোড়া না, আগুনের পোড়ার পাশে যেই ঘরগুলো ছিল সেগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে, টিন ছোটানো হয়েছে আমরা দেখেছি। এবং সেই ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণটা বলা হচ্ছে প্রায় 200-র মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আগুনে যদি পোড়া বলি, আগুনে পুড়ে গেছে 120 থেকে 30টি ঘরের মতো। তো আগুনে পোড়া এবং সাততলা বস্তি এবং কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস থেকে ব্রিফ করা হবে। সেই ব্রিফ করলেই আসলে আমরা জানতে পারবো ফায়ার সার্ভিসের কী পরিমাণ সদস্য কাজ করেছেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছেন। তো মহাখালীর সাততলা বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনা সেখান থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ।